অর্থ আমাদের আধুনিক জীবনের চালিকা শক্তি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কাগজের টুকরো বা ডিজিটাল সংখ্যার আসল মূল্য কি? আজ আমরা এমন এক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি যা ইতিহাসের অনেক সংকটকে ছাড়িয়ে গেছে। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী, ব্যাংকগুলো ধসে পড়ছে, আর সাধারণ মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে আগের চেয়েও বেশি অনিশ্চিত। অনেকেই বলবেন এটা অর্থনীতির স্বাভাবিক চক্র, উত্থান এবং পতন। কিন্তু এমন কিছু লক্ষণ আমাদের সামনে আসছে যা অনেককে ভিন্নভাবে ভাবতে বাধ্য করছে। প্রশ্ন উঠছে, এই সংকট কি কেবলই একটি অর্থনৈতিক চক্র, নাকি এটি মানবজাতিকে একটি নতুন কেন্দ্রীভূত ব্যবস্থার দিকে ঠেলে দেওয়ার একটি নীলনকশা? একটি এমন সিস্টেম যার কথা প্রায় 1400 বছর আগে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল। আজ আমরা আলোচনা করব, বিশ্ব কি দজ্জালের সিস্টেমের জন্য প্রস্তুত হচ্ছে, আর এই প্রস্তুতির মঞ্চ হিসেবে কিভাবে কাজ করছে বর্তমান অর্থনৈতিক সংকট। চলুন ইতিহাসের আয়নায় সত্যটা খোঁজার চেষ্টা করি। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্ট হল কেয়ামতের সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা। তার আগমন ঘটবে এক চরম বিশৃঙ্খলার সময়। হাদিস থেকে আমরা তার সিস্টেমের কিছু মূল বৈশিষ্ট্য জানতে পারি। ১. সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। দাজ্জালের সাথে থাকবে সম্পদের পাহাড়। সে মানুষকে তার কল্পিত জান্নাত মানে প্রাচুর্য এবং জাহান্নাম দেখাবে। যারা তাকে অনুসরণ করবে তাদের সে খাদ্য, পানীয় এবং সম্পদ দেবে, আর যারা তাকে অস্বীকার করবে তারা পড়বে চরম সংকটে। অর্থাৎ তার সিস্টেম হবে সম্পদ ভিত্তিক নিয়ন্ত্রণের এক চূড়ান্ত রূপ। ২. একক বৈশ্বিক ব্যবস্থা। সে নিজেকে পৃথিবীর একচ্ছত্র অধিপতি হিসেবে দাবি করবে। তার ব্যবস্থা হবে একটি কেন্দ্রীভূত বা সেন্ট্রালাইজড সিস্টেম, যেখানে সমস্ত ক্ষমতা থাকবে এক জায়গায়। ৩. প্রতারণা এবং বিভ্রম। তার সিস্টেমটি বাইরে থেকে দেখতে খুবই আকর্ষণীয় মনে হবে। সে প্রযুক্তি এবং মায়ার মাধ্যমে এমন এক বিভ্রম তৈরি করবে যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেবে। সে অলৌকিক কিছু দেখানোর ক্ষমতা রাখবে যা আসলে হবে চরম পর্যায়ের অবমান বা ডিসেপশন। এখন এই বৈশিষ্ট্যগুলো মনে রাখুন, কারণ আমরা যখন বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার বিবর্তন দেখব তখন আপনি অবাক হয়ে কিছু সাদৃশ্য খুঁজে পাবেন। একটা সময় ছিল যখন অর্থের একটি অন্তর্নিহিত মূল্য ছিল। মুদ্রা তৈরি হতো সোনা বা রূপা দিয়ে। আপনার হাতে থাকা মুদ্রাটির নিজেরই একটি দাম ছিল। এরপর এলো গোল্ড স্ট্যান্ডার্ড। কাগজের নোট ছাপা হতো, কিন্তু প্রতিটি নোটের বিপরীতে সরকারের ভল্টে নির্দিষ্ট পরিমাণ সোনা গচ্ছিত থাকত। অর্থাৎ আপনার কাগজের টাকাটা ছিল সোনার একটি প্রতিশ্রুতির প্রতীক। কিন্তু এই ব্যবস্থা বদলে গেল 1971 সালে। আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করলেন নিক্সন শক। আমেরিকার ডলারকে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বিচ্ছিন্ন করে দিল। জন্ম হলো ফিয়াট কারেন্সি বা আজ্ঞাবহ মুদ্রা। এই টাকার নিজস্ব কোনো মূল্য নেই। এর মূল্য নির্ভর করে কেবল সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আমাদের বিশ্বাসের উপর। তারা চাইলেই ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে। আর ঠিক এখানেই শুরু হয় আজকের সংকটের মূল ভিত্তি, ঋণ ভিত্তিক অর্থনীতি। যখনই কোনো সরকার টাকা ছাপায়, তা আসলে ঋণ হিসেবে অর্থনীতিতে প্রবেশ করে। এই সিস্টেম টিকে থাকার জন্য প্রতিনিয়ত আরও বেশি ঋণ এবং আরও বেশি প্রবৃদ্ধি দরকার। যখন এই চক্রটি ধীর হয়ে যায়, তখনই নামে সংকট। এখন আমরা এক নতুন দিগন্তে প্রবেশ করছি, ক্যাশলেস সোসাইটি বা নগদবিহীন সমাজ। ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি। আমাদের অর্থ ক্রমশ অদৃশ্য হয়ে পড়ছে, পরিণত হচ্ছে ডিজিটাল সংখ্যায়। আর বিশ্বের প্রায় 90% বেশি দেশের কেন্দ্রীয় ব্যাংক এখন কাজ করছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নিয়ে। সিবিডিসি কি? এটি হলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ডিজিটাল টাকা। এর সুবিধা অনেক বলা হচ্ছে, দ্রুত লেনদেন, দুর্নীতি রোধ ইত্যাদি। কিন্তু এর মুদ্রার অপর পিঠও রয়েছে। ভাবুন তো, একটি ক্যাশলেস সোসাইটিতে যেখানে আপনার সমস্ত টাকা ডিজিটাল এবং কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, সেখানে কি হতে পারে? সরকার বা কর্তৃপক্ষ চাইলে একটি ক্লিকেই আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে। আপনার টাকা কোথায় কিভাবে খরচ করছেন তার প্রতিটি মুহূর্ত ট্র্যাক করা সম্ভব। আপনার টাকা ব্যবহারের উপর শর্ত আরোপ করা যেতে পারে, যেমন নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা খরচ না করলে তা ভ্যানিশ হয়ে যাবে, অথবা নির্দিষ্ট কিছু পণ্য কেনা থেকে আপনাকে বিরত রাখা যাবে। এই ব্যবস্থা কি আপনাকে সেই ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয় না, যেখানে এক সত্তা মানুষের রিজিক বা সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে? আসুন এবার বিন্দুগুলো মেলানো যাক। দাজ্জালের সিস্টেমে থাকবে সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ।
বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা একটি কেন্দ্রীয়ভূত ডিজিটাল মুদ্রার দিকে এগোচ্ছে, যা সম্পদ নিয়ন্ত্রণের চূড়ান্ত ক্ষমতা দেবে কোনো একটি কেন্দ্রীয় শক্তিকে। তার সিস্টেম হবে একক ও বৈশ্বিক। আমরা দেখছি কিভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো পুরো বিশ্বের অর্থনীতিকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসছে। CBDC এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে। তার বড় শস্ত্র হবে প্রতারণা এবং বিভ্রম। ফিয়াট মানি নিজেই একটি বিভ্রম, যার কোনো বাস্তব ভিত্তি নেই। এটি একটি বিশ্বাসভিত্তিক সিস্টেম, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং মানুষকে চরম অসহায়ত্বের দিকে ঠেলে দিতে পারে। এই সাদৃশ্যগুলো কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে আরও গভীর কোনো ইঙ্গিত? আমরা এখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আসিনি। আমাদের উদ্দেশ্য ছিল তথ্য এবং ইতিহাসের আলোকে বর্তমানকে বিশ্লেষণ করা, যাতে আপনি নিজেই ভাবতে পারেন এই সংকটময় জীবনে আমাদের করণীয় কি। ঋণের ওপর নির্ভরশীলতা কমানো, অপচয় রোধ করা, স্থানীয় ও ছোট ব্যবসাকে সমর্থন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঈমানি শক্তি অর্জন করা। কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের সবচেয়ে বড় ফিতনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী